শরৎকন্যা কাশফুলের আবেদন অপার। বর্ণগন্ধহীন এই ফুলের কি এক জাদু আছে, সে জাদুতেই মোহাচ্ছন্ন হয়ে পড়ে মন। তাই তো ঝিমিয়ে পড়া শহুরের হৃদয় পথে পথে খুঁজে বেড়ায় কাশফুল। শরতের হাতছানির সেই টান কেমন, তাই দেখব আর খুঁজব সুমাইয়া ঐশীর রিপোর্টে। শুভ্র সে সৌন্দর্য ধরা পড়েছে আরেক সহকর্মী মাহফুজ মিঠুর ক্যামেরায়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শরৎ এসেছে আমার উঠোনে, এক গুচ্ছ কাশফুল হাতে। আমি কি করে ফেরাই তারে? ধুনে টানা পেঁজা তুলোর মতো আকাশটা বাধ্য করে মুগ্ধ হতে আমায়। মন খারাপের গুমোট আকাশ ফুঁড়ে এই যে স্বচ্ছ নীলাম্বর, তারই বুকে স্বাধীন চেতা মেঘগুলোর ঠিকানাহীন যাত্রা। সে পথযাত্রায় জমির শ্বেত সমুদ্রের সঙ্গে দিগন্তে চোখ জুড়ানো মিলন। রোদের ঝিলিক আবার সেই মুহূর্তকে আরও অলঙ্কৃত করে। মন বলে এই তো শরৎ, শরতের শ্বেত আমন্ত্রণ। শরৎ মানে কাশবন। বর্ষার পালা শেষে বালুচরে যখন জেগে ওঠে কাশ, শরতের হাতছানি তখন থেকেই। সেই ডাকে এত নেশা যে ঝলসানো দুপুরেও কাশের রাজত্বে পাড়ি জমায় মানুষ। ধুলো আর ঘামে ভেজা চপচপে জীবন থেকে ক্ষণিক বিরতি। শহরে তো এভাবে খোলামেলা পরিবেশ না, আর এটা অনেক খোলামেলা, পাশে নদী আছে, এটা কাশবন, মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ। শরৎকালে যেহেতু কাশফুল আমাদের প্রকৃতির কাছ থেকে আমাদের প্রতি একটা উপহার, তো আসলে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার মতো একটা সুন্দর পরিবেশ, আর এই কাশফুলে আসবো না শরৎকালে সেটা হয় না। নদীর পাড়, জলাভূমি বা খোলা বালুর চরে কাশের রাজত্ব। সে রাজত্বের ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, তবে তার আবেদন ভীষণ প্রবল। বেলা শেষে স্নিগ্ধ নদীর স্রোতে যখন হেলে দুলে বয়ে চলে জীবন্তরী, তখন সে মায়ার টান ফেলে ঘরে ফেরা দায়। কাশফুল বর্ণহীন, কোনো সৌরভ নেই, মালা গাঁথা দায়, পরাও যায় না খোপায়। তবু অদৃশ্য কোনো টানে কাশের বনে বিলীন হয় মন। সব ভুলে তাই বিক্ষিপ্ত জনেরও শরতের এই শ্বেত কন্যার কাছেই আত্মসমর্পণ। চলতি পথে জীবন খাতায় জমা পড়ে যত না পাওয়া আর বিস্বাদ স্মৃতিগুলো। তাই তো বলি, গুমরে না মরে নিজেকে সমর্পণ করুন না এই শুভ্রতায়। জমা থাকা অযাচিত সব ধুলোর মতো উড়িয়ে দিন শরতের কাছে। শরৎ সেগুলো মায়া ভরে আঁকড়ে ধরতে আপনারই অপেক্ষায়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।